আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমার মা তৈরি করে দেখাবে খাসির লিভার মশলা। এই জন্য একটা আস্ত খাসি কলিজাকে ফুটন্ত গরম পানিতে 5 মিনিট সিদ্ধ করে নেওয়া হয়েছিল। এরপর 5 মিনিট পর নামিয়ে এটাকে ঠান্ডা করে ভালোভাবে ধুয়ে নেওয়া হয়েছে। ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে এটাকে এভাবে একটু বড় বড় টুকরা করে কেটে নেওয়া হয়েছে। অনেকেই কলিজা কাঁচা রান্না করে, কিন্তু আমার মা সবসময় কলিজা সিদ্ধ করে রান্না করে। এতে করে কলিজার যে উটকো গন্ধটা সেটা অনেকটাই চলে যায়, পাশাপাশি কলিজাটা খুব ভালোভাবে পরিষ্কার হয়। এরপর সেই টুকরো করে নেওয়া কলিজার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে একে একে 3টা বড় তেজপাতা, 1 টেবিল চামচ আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো হলুদ এবং প্রায় 12টা লং, 3 টুকরা দারচিনি, 250 গ্রাম পানি আর 4টা এলাচ। এই রান্নায় একটু বেশি পরিমাণে লং দিতে হবে, এতে করে কলিজার মধ্যে যে বাজে একটি স্মেল থাকে সেটা কিন্তু চলে যাবে। এরপর একটা কড়াইয়ে প্রায় 1 কাপ তেল দিয়ে তাতে দেওয়া হয়েছে গরম মশলা। এরপর এই গরম মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়া হয়েছে। এরপর এতে প্রায় 3টা মিডিয়াম সাইজের আলুকে এভাবে কুচি করে দেওয়া হয়েছে। এরপর এই আলুগুলোকে প্রায় 2 মিনিট ভেজে এতে দিয়ে দেওয়া হয়েছে প্রায় 250 গ্রাম পেঁয়াজ কুচি। একটা খাসির কলিজার জন্য 250 গ্রাম পেঁয়াজ এখানে দিতে হবে। এরই মাঝে আমার মা সেই প্রসেস করে নেওয়া কলিজাটাকে 5 মিনিটের জন্য মিডিয়াম টু লো হিটে রান্না করে চুলা অফ করে এটাকে ঢেকে রেখেছে যেন কলিজাটা গরম থাকে। এরই মাঝে যখন সেই পেঁয়াজের মিশ্রণটা এরকম ব্রাউন হয়ে যাবে তখনই সেই সিদ্ধ করে নেওয়া কলিজাটা এখানে দিয়ে দিতে হবে। এরপর এই কলিজাটাকে মিডিয়াম টু লো হিটে প্রায় 25 থেকে 30 মিনিট ঢেকে রান্না করতে হবে। 25 থেকে 30 মিনিট পর যখন কলিজার পানিটা পুরোপুরি শুকিয়ে কলিজাটা কিছুটা ভাজা ভাজা হয়ে যাবে এবং এর উপরে তেল ভেসে উঠবে, তখন প্রায় 6 থেকে 7টা কাঁচামরিচ এবং 1 চা চামচ জিরা গুঁড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলা অফ করে দিতে হবে 5 মিনিটের জন্য। বাসায় অবশ্যই একবার এই প্রসেসে কলিজা রান্না করে দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে একেবারেই ভুলবেন না। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন। বাই।